রিয়েলিটি শোয়ে সবথেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। হঠাৎ করে কেউ করে না, এটা কিন্তু পুরোটাই কিন্তু স্ক্রিপ্টেড থাকে। কোন ক্যামেরার দিকে লুক দেবো, আমি কোন অডিয়েন্সের দিকে লুক দেবো, দেখতে হয় যে কোন ক্যামেরা কাকে কখন ফোকাস করবে। ফিক্স ক্যামেরা আছে তা নয়, সেখানে তোমরা জিনি দেখতে পারবে। রিয়েলিটি শোয়ে সবথেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্ট কি? টেকনিক্যাল পার্ট হচ্ছে রিয়েলিটি শোয়ে একাধিক ক্যামেরা, মাল্টিপলস ক্যামেরা। এবার আমাদেরকে দেখতে হয় যে কোন ক্যামেরা কাকে কখন ফোকাস করছে। ধরো ফার্স্ট অ্যাঙ্কারকে বলে দেওয়া হলো এটা হচ্ছে আপনার ক্যামেরা, আপনি লুক দেবেন এই ক্যামেরাতে। ক্লিয়ার? অ্যাঙ্কারকে বলা হলো আপনার রাইট প্রোফাইলে রয়েছে 3 জন গেস্ট, আপনি যখনই ডান দিকে তাকাবেন আপনার রাইট প্রোফাইলে দেখুন ওইখানে ক্যামেরা রয়েছে। আপনি যখন 1:1 কথা বলবেন তখন আপনি এইভাবে কথা বলবেন, যখন আপনি ওভারঅল কথা বলবেন তখন আপনি লুকটাকে ওভারঅল দেবেন। তো এগুলো কিন্তু অ্যাঙ্কারকে মাথায় রাখতে হয়। মাথায় রেখো না, মানে ভুলে যেও না যে সৌরভ গাঙ্গুলি কিন্তু একদিনে গিয়েই দাদাগিরিতে কিন্তু সে এত ভালো অ্যাঙ্কার করতে পারেনি। সে একাধিক ইন্টারভিউতে বলেছে, কারণ উনি একজন ভালো ক্রিকেটার। উনি তো অ্যাঙ্কার নন, উনি তো টেলিভিশন অ্যাঙ্কার নন। হ্যাঁ, ওনাকে কোথাও বক্তব্য রাখতে বললে, হোস্ট করতে বললে উনি করে দেবেন, কিন্তু টেলিভিশনে এত ক্যামেরা, এত লাইট, সেখানে শুধু ফিক্স ক্যামেরা আছে তা নয়, সেখানে তোমরা জিনি দেখতে পারবে, যেটা দেখবে সামনে বড় জিনি থাকে, সামনে একবার আসছে একবার ব্যাকে যাচ্ছে। সেই জিনির সাথে তোমাকে কিভাবে কানেক্ট করতে হবে। আমরা মিরাক্কেল দেখেছি, মিরাক্কেলের যেটা মীর কয়, দেখো মীর একজন প্রফেশনাল অ্যাঙ্কার, তার কাছে বিষয়টা খুব ইজি। বাট সৌরভ গাঙ্গুলি তো প্রফেশনাল অ্যাঙ্কার নন, বাট আজকের দিনে তিনি প্রফেশনাল হয়ে গেছেন। বাট তিনি প্রথম দিন যখন এসেছিল তিনি একাধিক ইন্টারভিউতে বলেছে যে আমিও ঘাবড়ে গিয়েছিলাম। এবং এই যে টিম ওয়ার্কটা যারা করে, আমরা দর্শকরা কি, আমরা দর্শকরা খালি সেই প্রোগ্রামটুকুনি দেখছি, আমরা তো ব্যাক স্টেজটা দেখছি না। আমরা তো কোনো মানে প্রতি ব্যাক স্টেজে যে শয়ে লোক কাজ করছে, রাত দিন দৌড়াচ্ছে, স্ক্রিপ্ট রেডি করছে, অ্যাঙ্কারকে রেডি করছে, গেস্টকে রেডি করছে। অনেক সময় দেখতে অনেক গেস্ট আছে নার্ভাস হয়ে যায়, সে তাকে প্রশ্ন করছে। ধরো তার আমার লাইফের আমি যদি দেখি যে আমার সামনে অমিতাভ বচ্চন আমায় প্রশ্ন করছে, তা অবশ্যই আমার তো হাত পা কাঁপবে। সৌরভ গাঙ্গুলি প্রশ্ন করছে, আমার হাত পা কাঁপবে। তাকে স্টেডি রাখা, তাকে বলা যে আপনি এইভাবে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আপনি প্রশ্নের মাঝে মাঝে আপনি তাকে এই প্রশ্নটা করবেন, তার থেকে কিছু জানার চেষ্টা করবেন, এই পুরোটাই কিন্তু স্ক্রিপ্টেড। ভেবো না যে ওটা ইনস্ট্যান্ট হচ্ছে। ইনস্ট্যান্ট আমার মনে হলো, আচ্ছা দাদা আপনি কি ভালোবাসেন, আচ্ছা অমিতাভ জি আপনি আপনার পहला ছবি में, আপনার पहला फिल्म में আপনি कैसे आपको लगा, এটা হঠাৎ করে কেউ করে না, এটা কিন্তু পুরোটাই কিন্তু স্ক্রিপ্টেড থাকে। এই স্ক্রিপ্টটা কিন্তু ডিরেক্টোরিয়াল টিম তারা কিন্তু আগে থেকে তৈরি করে দেয় উইথ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে। টেকনিক্যাল সাপোর্টটা কিন্তু মাস্ট, যেটা একজন অ্যাঙ্কার এবং ডিরেক্টোরিয়াল টিমকে জানতে হয় যে আমি কোন ক্যামেরার দিকে লুক দেব, আমি কোন অডিয়েন্সের দিকে লুক দেব, কতক্ষণ তার দিকে লুক দেব। আমি সাপোজ এই যে বললাম যে আমার রাইট সাইডে 3 জন গেস্ট রয়েছে, আমার লেফট সাইডে 3 জন গেস্ট রয়েছে, আমি শুধু রাইট সাইডের দিকে লুক দিলে হবে না, আমাকে মাঝে মাঝে আমার যে পার্সোনাল ক্যামেরা, যেটা আমার সিঙ্গেল ক্যামেরা, সেই দিকে লুক দিতে হবে। কখনো কখনো আমাকে মাস্টার ক্যামেরার দিকে লুক দিতে হবে, কখনো কখনো আমাকে লেফট প্রোফাইলের দিকে লুক দিতে হবে, আবার কখনো কখনো জিনি, যেটা আমাকে ওভারঅল নিচ্ছে, যেটাকে আমরা কি বলছি একদম টপ আপ বা একদম এন্টার এস্টাবলিশমেন্ট শট, আমাকে সেটার দিকেও লুক দিতে হবে। তাহলে প্রতিটা ক্যামেরার দিকে আমাকে টাইম মতো লুক দিতে হবে, প্রতিটা ক্যামেরার দিকে নির্দিষ্ট পয়েন্ট আউট করতে হবে।